তোমার মতিগতি তো ভালো ঠেকছে না। কি মনে করেছো কি নিজেকে? ঝাঁঝিয়ে বলেন অনুভা দেবী। আমি তো এখনো যুবক, জানো কত নারীরা এখন আমার প্রেমে পড়তে পারে। বলেন প্রাক্তন আর্মি অফিসার সোমদেব মুখার্জি। স্বামীকে থামিয়ে সুর আরও চড়িয়ে অনুভা দেবী বলেন, যুবক না ছাই, একটা বক, 70 বছরের বুড়ো ভাম। সোমদেববাবু আজকাল গিন্নির কথায় পাত্তাই দেন না। দিনের অর্ধেকেরও বেশি সময় বন্ধুবান্ধব, ক্লাব, সামাজিক কাজ করে বেড়াচ্ছেন। প্রায় সারা জীবন বাইরে বাইরে কাজ করে বেরিয়েছেন। যত বয়স হচ্ছে তত যেন ডানা মেলে দিচ্ছেন, আর স্ত্রীর মনে হয় তাকে দেখিয়ে দেখিয়ে আরও বেশি করেন। শোনো, তুমি তোমার বাতের ব্যথা আর টিভি সিরিয়াল নিয়ে থাকো, আমি চললুম। তেলে বেগুনে জ্বলে ওঠেন অনুভা দেবী। হ্যাঁ, যাও যাও, রাতের খাবার কে বেড়ে দেয় দেখব। এই বাদানুবাদ প্রায় নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে দুজনের। প্রতিবেশীরাও অভ্যস্ত হয়ে গেছে শুনতে শুনতে। যতদিন মেয়ে সুকন্যার বিয়ে হয়নি ততদিন কোনো রকমে দুজনকে সামলেছে। মা, কি হলো আবার তোমাদের? ফোনের ওপার থেকে বলে মেয়ে সুকন্যা। আমি ফোন করলে অসুবিধা হয় না? ঠিক আছে। মা, কি যে বলো না। হ্যাঁ হ্যাঁ, আমি তো। তোর বাবা যে এদিকে, ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বলেন অনুভা দেবী। কি? বাবা কি করেছে? তোর বাবা নতুন বান্ধবী জুটিয়েছে। রোজ বিকেলে আমাকে দেখিয়ে সেজে গুজে বার হয়। কি বলছো? হাসিতে ফেটে পড়ে সুকন্যা। হাসবেই তো। আরে মা, তুমি কি পাগল হলে নাকি? জানিস, আমাকে শুনিয়ে শুনিয়ে ফোন করে। জিজ্ঞাসা করলেই বলে, ইউ আর ওল্ড লেডি। তোমার ওসব কথায় কাজ কি? মা, তোমাকে রাগানোর জন্য বলে। হ্যাঁ, আমি তো পাগল। আমার কথা কারও ভাবতে হবে না। আমি যেদিকে খুশি চলে যাব। মা, মা তুমি শোনো, কেঁদো না, আমি বাবার সাথে কথা বলছি। রাতে বাড়ি ফিরে সোমদেববাবু বলেন, তুমি মেয়েকে ফোন করেছিলে? বেশ করেছি, তোমার কুকীর্তি জানুক। জানলে আমার বয়েই গেল। বেশ রকমের রাগিয়ে ঘরে চলে যান। পরের দিন বিকেলে বেরোনোর সময় সোমদেববাবু বলেন, আমার বান্ধবী কি সুন্দর আর মিষ্টি জানো, দেখবে নাকি একবার? হ্যাঁ হ্যাঁ, আমার তো এই দিনই দেখার ছিল। স্ত্রীর কথায় পাত্তা না দিয়ে বেরিয়ে যান সোমদেববাবু। পার্কে গিয়ে বন্ধুবান্ধবদের সাথে কথা বলার মাঝে সোমদেববাবু কিছু আঁচ করতে পেরে একটু এগিয়ে একটা গাছের পিছনে গিয়ে নিঃশব্দ হাসিতে ফেটে পড়েন। হঠাৎ ফুটফুটে একটা বাচ্চা মেয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরে তাকে। এত দেরি করলে কেন ডার্লিং? আজ তোমাকে আমার প্রিয় বান্ধবীকে দেখাবো। বলে একটু এগিয়ে যান। দাঁড়িয়ে থাকা অনুভা দেবীর কাছে যেতেই ভ্যাবাচাকা খেয়ে যান অনুভা দেবী। সোমদেববাবু বলেন, যখন পিছু ধাওয়া করে এসেই পড়েছ, তখন আমার বান্ধবীকে একবার দেখে যাও। বলে
জোর করে হাত ধরে নিয়ে গিয়ে বাচ্চা মেয়েটির সামনে এসে বলেন, কি ঠিক বলেছিলাম না? কেমন দেখছো? লজ্জায় রাঙা হয়ে ওঠেন অনুভা দেবী। ইনি মাসিমা? আপনার কথা অনেক শুনেছি। আপনার বাতের ব্যথা নিয়ে খুব চিন্তা করেন মেসোমশাই। মেসোমশাইয়ের সাথে আসবেন, দেখবেন ভালো লাগবে, বলে বাচ্চাটির মা। অনুভা দেবী কি বলবেন বুঝে উঠতে পারেন না। মেয়েটিকে অনেক আদর করেন। অনেকক্ষণ গল্পগুজব করে স্ত্রীকে নিয়ে রওনা দেন সোমদেববাবু। স্ত্রীর হাতটা শক্ত করে ধরে বলেন, অনু, তোমাকে বাইরে বার করবার জন্য এত রাগাতাম। দেখছো তো কত ভালো লাগার বিষয় আছে। আর তুমি আমার প্রথম ও শেষ প্রিয় বান্ধবী। চোখ ছলছল করে ওঠে অনুভা দেবীর। শ্রান্ত পাখিরা তখন বাসায় ফিরছে। গল্প যদি ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ সবরীর কথামালা লাইক, কমেন্টস ও শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গল্পে থাকুন, ভালো থাকুন।